হাতে বেশ কয়েকদিন সময় ছিল, তা ভাবলাম কি করব, সুন্দরবন থেকে ঘুরে আসি। আসল কথা, আগের যেসব ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে দেখেছেন সেগুলি সবই সুন্দরবনের বিদ্যাধরী নদীর উপরে যেসব জঙ্গলগুলো আছে সেই জঙ্গলগুলোকে আমি দেখিয়েছি। আর এইবার একটু অন্যরকম দেখতে পাবেন, কেননা এইবার মাতলা নদীর ওপরে যেসব জঙ্গলগুলো আছে সেই জঙ্গলগুলো আপনাদের পরপর ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের কুলতলি ব্লকের মধ্যে মইপিঠে একটি গ্রাম আছে, যে গ্রামটির নাম হচ্ছে মানিকপিঠ। সেই মানিকপিঠ গ্রামে এক রিসর্টে গিয়ে আমরা উঠেছিলাম। রিসর্ট বলাটা ভুল হবে, একটা গেস্ট হাউসে গিয়ে উঠেছিলাম। আমাদের চেনা পরিচিত এক দাদার গেস্ট হাউস আছে ওখানে, সেই সূত্রে ওখানে গিয়ে উঠেছিলাম এবং 2-3 দিন থেকেছিলাম। সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো জয়নগর বাস স্ট্যান্ড। এইখান থেকে আমাদের সবার প্রথম যেতে হয়েছিল জামতলা মোড়। জামতলা মোড় যাওয়ার জন্য এখান থেকে অনেক রকম ব্যবস্থা আছে, যেরকম বাস আছে, অটো আছে, টোটো আছে এবং ম্যাজিক গাড়ি আছে। তা বাসের সংখ্যাটা খুব কম হওয়ার দরুন এখানে বাসে প্রচণ্ড ভিড় হয়, তাই জন্য আমরা বাসটাকে অ্যাভয়েড করি একটি টোটো করে আমরা পৌঁছে গেছিলাম জামতলা, যার দূরত্ব এখান থেকে 18 কিলোমিটার এবং ভাড়া লেগেছিল 40 টাকা মতো। যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো জামতলা মোড়। আমরা এখান থেকে সবার প্রথমে এসে পৌঁছালাম জামতলা মোড় এবং জামতলা মোড় থেকে একটি ম্যাজিক গাড়ি করে আমরা আবার চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল মানিকপিঠের উদ্দেশ্যে, অর্থাৎ মানিকপিঠ বাজারের উদ্দেশ্যে। জামতলা মোড় থেকে মানিকপিঠ বাজারের দূরত্ব মোটামুটি 12 কিলোমিটারের মতো। আর এই 12 কিলোমিটার শেয়ার গাড়িতে করে আমাদের যেতে সময় লেগেছিল 40 মিনিটের মতো, আর ভাড়া পড়েছিল 30 টাকা। যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটিই হলো মানিকপিঠ বাজার। আর এই যে সোজা রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই মিনিট 5 মতো হাঁটলে পরেই পড়বে আমাদের গেস্ট হাউস। এই বাজারটা খুবই সুন্দর একটি বাজার। এখানে এসে আমি বুঝতে পেরেছি, কেননা রাত্রিবেলা এই বাজারেই বিভিন্ন নৌকার মাঝিরা এখানে মাছ ধরে নিয়ে আসে। মাতলা নদীতে যারা মাছ ধরে তারা মাছ ধরে এইখানে নিয়ে আসে এবং সেই মাছের নিলামি হয় এখানে, সেটা আপনারা আগে ভিডিওতে দেখতে পাবেন। আর দেখুন সব রকম জিনিস, মানে এখানে সব পাইকারি হাটের বাজার বসে। দেখুন করলা থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি এখানে পাইকারি হাটে পাইকারি দরে বিক্রি হয়। এবং এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, দেখুন কত নদীর চিংড়ি, কিন্তু এগুলো সব নদীর চিংড়ি এখানে বিক্রি হচ্ছে এবং দাম কত রিজনেবল রেট। যে ফুটেজটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাছের নিলামি হচ্ছে। যেদিনকে আমরা মানিকপিঠ গ্রামে পৌঁছেছিলাম সেদিনকে দেখেছিলাম সন্ধ্যেবেলা একদল জেলে ভাই এখানে নদী থেকে মাছ ধরে নিয়ে এসছে এবং সেই মাছেরই নিলামি চলছে। বলবে কেউ এই রাস্তা ধরে মিনিট 5-7 হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের এইবারের গন্তব্যস্থল বালাদার গেস্ট হাউসে। তাছাড়াও এখানে টোটো এবং ইঞ্জিন ভ্যানও আছে, যেগুলি মাত্র 10 টাকার বিনিময়ে গেস্ট হাউসে পৌঁছে দেয়। কিন্তু আমরা হেঁটেই গেছিলাম, কেননা গ্রাম্য প্রাকৃতিক পরিবেশকে উপলব্ধি করতে করতে আমরা মিনিট 5-7 হেঁটেই পৌঁছে গেছিলাম আমাদের গেস্ট হাউসে। আমাদের গেস্ট হাউসটি যে লোকেশনের মধ্যে ছিল সেই গ্রামটির নাম হলো মন্দিরপাড়া। মন্দিরপাড়া হওয়ার পিছনে এখানে একটি কারণ আছে, কারণ এইখানে যে লোকজনেরা বাস করে তাদের বেশিরভাগই মেহুল সম্প্রদায়ভুক্ত, অর্থাৎ জঙ্গলের মাছ কাঁকড়া এবং মধু সংগ্রহই ওনাদের প্রধান জীবিকা। এবং তাই জন্যই ওইখানে যে 3 রাস্তার মোড় রয়েছে ওই মোড়ে একটি বনবিবির মন্দির আছে, যেটা আপনারা আগে আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে। সেই মন্দিরে পুজো দিয়েই ওনারা ওনাদের কাজের উদ্দেশ্যে বের হয়, অর্থাৎ জঙ্গলের উদ্দেশ্যে।
হেঁটে কিছুক্ষণ বাদে অর্থাৎ মিনিট 2-3 বাদেই এসে পড়লাম আমরা এই 4 রাস্তার মুখে। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটি চলে যাচ্ছে মইপিঠের দিকে। সোজা যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে যাচ্ছে কুলতলি ফরেস্ট অফিসের দিকে। আর বাঁদিকে যে রাস্তাটায় আমরা ঢুকলাম সেই রাস্তাটি চলে যাচ্ছে মন্দির পাড়ার দিকে। আরও কিছুটা এগোনোর পরে দেখতে পেলাম এখানেরই এক লোকাল ছেলে একটি খেজুর গাছ পরিষ্কার করছে, অর্থাৎ খেজুর গাছের ওপরটা চেঁচে দিচ্ছে এবং সেখান থেকেই রস সংগ্রহ করা হবে এবং সেই রস থেকেই তৈরি হবে বিখ্যাত জয়নগরের মোয়া। এখানটা আমাদের আগে ছোটবেলায় দিত, এবার কেটে না বাদি এরকম পাতলা করে কেটে এগুলো পাওয়া যায় এখন। হ্যাঁ 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 হ্যাঁ, ছোট গাছ হয় না, বড় গাছ হলে হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর খেতে। এটাতে রস হবে হবে না? দেখো তো মাথা উপরে কাটা আছে, এগুলো আবার জ্বালানি হয়ে যাবে না? এই মানিকপিট গ্রামে রাত্রের পরিবেশ কিন্তু সম্পূর্ণ অন্যরকম, যেটা আমি নিজে অনুভব করতে পেরেছি। কেননা এখানের লোকের মুখ থেকে শুনলাম যে মাতলা নদীর যে জঙ্গল আছে এবং মাতলা নদী সেটা এই গ্রাম থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এবং তাই জন্যই এখানকার লোকেরা রাত্রি 7টা সাড়ে 7টার পর আর বাড়ির থেকে বেরোয় না। ডান দিকে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বনবিবির মন্দির। আর এই মন্দিরের থেকে সোজা যে রাস্তাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি চলে গেছে কুলতলি ফরেস্ট অফিসের দিকে। আর বাঁদিকে যে রাস্তাটায় আমরা ঢুকলাম সেই রাস্তাটা চলে গেছে আমাদের গেস্ট হাউসের দিকে। বাদিকে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির লোকজনেরা কিন্তু জঙ্গল করে, অর্থাৎ জঙ্গলের থেকে মধু সংগ্রহের কাজে সঙ্গে যুক্ত আছে এরা, এবং এনাদের কাছ থেকেই আমি পেয়েছিলাম সুন্দরবনের বিখ্যাত হেতালের মধু। আমরা শহরে যেসব মধু খাই সে মধু কিন্তু অনেক ঘন হয়, কিন্তু এইবার আমি বুঝতে পারলাম যে সুন্দরবনের একদম অরিজিনাল খাঁটি মধু কিন্তু অতটা ঘন হয় না, অনেকটাই পাতলা হয় এবং তার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা শহরের ব্র্যান্ডেড কোম্পানির মধুগুলোর থেকে। অবশেষে এসে পৌঁছালাম আমাদের এইবারের গন্তব্যস্থল বালাদার গেস্ট হাউসে। 26 বিঘা জমির উপরের এই গেস্ট হাউসটিতে আমরা ছিলাম প্রায় 3 দিনের মতো এবং এই গেস্ট হাউসটি দিনের বেলা যেরকম দেখছেন রাত্রিবেলা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। কেননা দিনের বেলা একটা গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু রাত্রিবেলা কিছুই দেখা যাবে না, কেননা এখানে এক বিন্দু আলো নেই, নিকষ কালো অন্ধকার রাত্রিবেলা। এবং সুন্দরবনের জঙ্গল একদম কাছাকাছি হওয়ার কারণে বিভিন্ন রকম নকটার্নাল বার্ড অর্থাৎ রাত্রিকালীন পাখি, যেরকম বিভিন্ন রকম পেঁচা এবং বিভিন্ন রকম পাখি আওয়াজ মুখরিত করে রাখে, যেটা আমি রাত্রিবেলা ছাদে বসে অনেকটা উপলব্ধি করতে পেরেছি এবং সেগুলোকে মিলালে পরে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয় রাত্রিবেলা, যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।